আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ আইরাস মম। সবাইকে স্বাগতম জানিয়ে আমাদের সাদামাটা জীবনের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি ফারজানা ইয়াসমিন মেওয়া আছি আপনাদের সাথে ঢাকা থেকে। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে আছেন, আমার কথাগুলো শুনছেন প্লাস আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে, যার ফলে একটু বের হতে চাচ্ছিলাম। আর বাবা আমাদেরকে নিয়ে ওর বন্ধুর বাসায় গিয়েছিল। তো ওরাও বলছিল যে চলেন সবাই মিলে একসাথে বাইরে থেকে একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আসি। আমাদের পূর্বে যেহেতু কোনো প্ল্যান ছিল না, আমরা ভেবেছিলাম আইসক্রিম ফুচকা এই ধরনের কিছু খেয়ে বাসায় ফিরে যাব, তবে তার হয়নি। রাতের বাড়ি খাবারই খেয়ে চলে এসেছি। মূলত সবাই একসাথে বের হলে যা হয় আর কি। আগামীকাল আয়রার ফুপির বার্থডে, তার জন্য আমি আর আয়রা মিলে একটা কার্ড বানিয়েছি। আর এই তো এই যে আয়নাটা, এটা আয়রার বাবা, আমি আর আয়রা আমরা তিনজনে আরও 2-3 দিন আগে কিনে নিয়ে এসেছিলাম। আর এখন বক্সটা সাজিয়ে নিচ্ছি। আয়রা তার নিজের হাতে একটা ব্রেসলেট বানিয়েছে তার ফুপির জন্য। আর কার্ডের ভিতরের যে লেখাগুলো সেগুলো সে নিজের হাতেই লিখেছে, আমি লিখে দিয়েছি, সেগুলো দেখে দেখে সে লিখেছে। আর সেই কাগজটা আমি লাগিয়ে দিয়েছি ভিতরে। আর এখন বক্সটা রেডি করে নিচ্ছি। মূলত এইবারেই যেহেতু আয়রার ফুপ্পি তার শ্বশুর বাড়িতে বার্থডের সময়টাই আছে, তাই কথা ছিল যে আগামীকাল সন্ধ্যাবেলা আসবে ওর হাজব্যান্ড অফিস থেকে আসার পর। তো তার হয়নি, ওর মন হয়তো ভালো লাগছিল না, তাই হঠাৎ করেই প্রায় রাত 10টার দিকে বলছিল যে আমরা একটু পরেই আসব। তো আমি তাড়াহুড়া করে একটা ছোট কেক বানিয়েছি ওর জন্য। আর সেই যে গিফটগুলো সেগুলোকে একটু র্যাপিং করে নিয়েছি। আর এখন রাত 12টা বাজে, আয়রা তার ফুপিকে ছোট্ট করে একটু সারপ্রাইজ দিল। আর এখন ওরা তিনজনে মিলে কেকটা কাটছে আর আমি বসে বসে ভিডিও করছি। আয়রার ফুপ্পির বার্থডেতে যেহেতু প্রতি বছরই একটা কার্ড বানাই, তো এবারও তার ব্যতিক্রম নয়। খুব অল্প সময়ের মধ্যে আয়রা আর আমি দুজনে মিলেই এই কার্ডটা বানিয়েছি। কার্ডটা নাকি খুব পছন্দ হয়েছে ওর বলছিল। যাই হোক, আর আয়নাটা কিনে এনেছিলাম মূলত ওর নতুন বাসায় সাজাবে বলে, এটাও নাকি ওর খুব পছন্দ হয়েছে। আর এই তো এখন আয়রার নিজের হাতে বানানো ব্রেসলেটটাই পরে দেখছিল, একটু অল্প বড়, সেটাকে কেটে আবার ছোট করে দিতে হবে। আর এখন পরের দিন সকালবেলা হয়ে গিয়েছে, অলরেডি আমি নাস্তা বানিয়ে খেয়ে ফেলেছি। আর এখন আমার মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করাতে পাঠালাম। আর এদিকে আমি রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো আমাদের রুমটা গুছানো হয়ে গেলে আমি আয়রাকে নাস্তা দিয়ে দিব। এই কয়দিন দেশের পরিস্থিতি খুব বেশি খারাপ থাকার পর গত 2 দিন ধরে মোটামুটি একটু ভালো। তো আজকে সকালবেলায় খবর পেয়েছি যে আমার ভাইয়ের বউ হসপিটালে ভর্তি আছে। তো মূলত আমাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে। খুশির সংবাদ ছিল, আবার চিন্তিতও ছিলাম, যেহেতু সিজার হবে তাই চিন্তা করছিলাম যে যাব। আবার রাস্তাঘাটের পরিস্থিতিও খুব বেশি ভালো ছিল না। তো মোটামুটি চিন্তা করেছি সন্ধ্যার দিকে যাব, যেহেতু সিজার হবে 3টা-4টার দিকে। তো সন্ধ্যার পর গেলে বেবিটাকে দেখে আসতে পারবো, বা যাই হয় দেখে আসতে পারবো। তো ওই প্ল্যান করেই মূলত আজকে আমি ঘরের সবগুলো কাজ খুব দ্রুত করে নিচ্ছি।
যেহেতু আমার সন্ধ্যার দিকে হসপিটালে যাওয়ার প্ল্যান আছে, আর সেই সাথে আমার ননদিনের বার্থডেতে আমি যা যা রান্না করি, যা কিছু করি সেগুলোও করার প্ল্যান আছে। তো তার জন্যই আমি সব কিছু খুব দ্রুত করব, এবং আপনারা তো জানেনই ক্যামেরা অন করে কোনো কাজ করলে অনেকটাই লেট হয়ে যায়, আর আমার হাতে একদমই সময় নেই, যার ফলে আমি শুধু একটা রুম গুছানোই আপনাদেরকে দেখালাম, আর সকালে নাস্তা বানানোও কিন্তু দেখাইনি। আয়রা ব্রাশ করে চলে এসেছে আর ও লিখতে বসেছে, আমি ওকে নাস্তাটা দিয়ে দুপুরের রান্নাটা করে নিব অফ ক্যামেরায়। আর এই তো আমি আজকে দুপুরের জন্য তেহেরি রান্না করেছিলাম, আর এখন আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। যেহেতু সন্ধ্যায় আমার একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেই জন্য আমি দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো রেস্ট নেইনি, একেবারে সাথে সাথেই শুরু করে দিয়েছি। গত রাতের যে কেকটা বানিয়েছিলাম সেটাও কেটে নিয়েছি, আর সেই সাথে নুডলস, পাস্তা আর ফ্রেঞ্চ ফ্রাই, একটা পিৎজা, আর সেই সাথে পুডিং বানিয়েছি। তো সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি। আর আয়রা, তার ফুপ্পি আর ফুপ্পা তিনজনে মিলে বাইরে গিয়েছে। আয়রার ফুপ্পির জন্য একটা ছোট কেক কিনে আনবে, সেই জন্যই মূলত। আর সেই ফাঁকে আমি ড্রয়িং রুমটাকে একটু সাজিয়ে নিয়েছি, আর সেই সাথে আমার বানানো খাবারগুলোকেও সার্ভ করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে ওরাও চলে এসেছে, আর এখন ওরা যে কেকগুলো এনেছে সেগুলোকেও সাজিয়ে দিয়েছি। এখানে মূলত 2টা কেক নিয়ে এসেছে, ছোট্ট হোক কিন্তু খুবই কিউট ছিল কেক দুটা। একটাতে আয়রার নাম লেখা ছিল, আরেকটাতে ওর ফুপ্পির। যাই হোক, ওরা খুবই মজা করছিল। আর সেই সাথে আমরা মোটামুটি এখানে অ্যাটেন্ড করে আয়রার বাবা আর আমরা দুজনে বের হয়ে যাব। আয়রাকে নিব না, যেহেতু রাস্তাঘাটের পরিস্থিতি খুব একটা এখনও ভালো হয়নি, সেজন্য আমি আর আয়রার বাবাই শুধুমাত্র যাব। তো যারা যারা কষ্ট করে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, বা আমার কথার কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে, চাইলেই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আপনি যদি ইতিমধ্যেই সেই কাজটি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।